গত ৫ বছর ধরে আমি গবেষণা করে জানতে চেষ্টা করেছি ভালো আইডিয়া কোথা থেকে আসে। সম্ভবত এটি এমন একটি বিষয় যার প্রতি সবার আগ্রহ আছে। আমরা সবসময় অধিক সৃজনশীল হতে চাই, ভালো ভালো আইডিয়া বের করতে চাই, আমাদের প্রতিষ্ঠানকে আরও উদ্ভাবনশীল করতে চাই। আমি এই বিষয়টি পরিস্থিতির দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছি। কি কি কারণে কিছু কিছু স্থানে অত্যাধিক সৃজনশীলতা ও উদ্ভাবন পরিলক্ষিত হয়। আপনি যদি বারবার পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন সৃজনশীলতা বা উদ্ভাবনের জন্য পরিস্থিতি সৃষ্টি করা আবশ্যক হয়। একটি পদ্ধতি হলো ধীরে গড় নীতি, যেখানে কোনো আইডিয়া আকস্মিকভাবে বা হুট করে আসে না। সাধারণ তাৎপর্যপূর্ণ আইডিয়াগুলো অনেক সময় জুড়ে বিভিন্ন পরিস্থিতি থেকে সূত্র সংগ্রহ করে এবং দীর্ঘ সময় ধরে বিকশিত হয়। একটি বৃহৎ আইডিয়া সফল ও ব্যবহারযোগ্য হতে ২ থেকে ৩ বছর কিংবা কখনো কখনো ১০ থেকে ১২ বছর সময়ও লাগে। এর কারণ হলো ছোট ছোট বিষয়গুলো একীভূত হয়ে একটি পূর্ণাঙ্গ বৃহৎ আইডিয়া তৈরি করে। যদি উদ্ভাবনের ইতিহাস দেখি তাহলে দেখব কেউ হয়তো কোনো কিছুর অর্ধেকটা করেছেন এবং বাকিটা অন্য কেউ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং টিম বার্নার্স লিকে নিয়ে একটি চমৎকার গল্প আছে। এই প্রকল্পটি নিয়ে বার্নার্স লি প্রায় ১০ বছর কাজ করেন। তিনি যখন এই প্রকল্পটি শুরু করেন তখন এটির কোনো পূর্ণাঙ্গ ভিশন ছিল না। তিনি এমন কিছু চেয়েছিলেন যেখানে তথ্য গুছিয়ে রাখা যাবে। কয়েক বছর পর তিনি এই আইডিয়াকে বাদ দিয়ে আরেকটি নতুন প্রকল্প নিয়ে কাজ শুরু করেন। তিনি ১০ বছরের নানা অভিজ্ঞতার পূর্ণাঙ্গ ধারণা থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। এভাবে কোনো কোনো আইডিয়া তৈরি করতে বেশ কিছু সময় লেগে যেতে পারে। আরেকটি বিষয় জরুরি, তা হলো যখন দেখবেন কোনো আইডিয়া অর্ধসম্পূর্ণ অবস্থায় থাকে তখন অন্যান্য অর্ধসম্পূর্ণ আইডিয়ার সাথে মিলিত হওয়ার প্রয়োজন পড়তে পারে। অনেক সময় অপূর্ণাঙ্গ থেকে বাস্তব রূপ লাভ করা আইডিয়া আরেকজনের কাছে আরেকটি অপূর্ণাঙ্গ আইডিয়া মনে হতে পারে, এবং আপনাকে বের করতে হবে একটি প্রক্রিয়া যা আইডিয়াসমূহকে একীভূত করবে এবং তৈরি করবে আরও বড় কিছু। উদাহরণস্বরূপ, কফি হাউসকে বলা হয় আধুনিকতার দিশারি, যা উদ্ভাবনের চালিকা শক্তি হিসেবে ধরা হয়, কারণ এটি একটি পরিবেশ তৈরি করে যেখানে আইডিয়াগুলো মিলিত হয়ে নতুন রূপ লাভ করে। এভাবে উদ্ভাবনী বাধাকে অতিক্রম করা যায়। বর্তমান সময়ে আপনি ইন্টারনেট নিয়ে অনেক বিতর্ক দেখতে পাবেন, যেখানে বলা হচ্ছে ইন্টারনেট আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলছে। আমরা কি অতি সংযুক্ত, অতি কাজের লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাচ্ছি? ইন্টারনেট কি সূক্ষ্ম ও সংবেদনশীল ব্যাপারগুলো থেকে আমাদের সরিয়ে নিচ্ছে? উদাহরণস্বরূপ বলতে পারি, ইন্টারনেট ব্যবহারের ফলে আমাদের বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। কিন্তু একটি ব্যাপার মনে রাখা খুব জরুরি, যে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রথম নিয়ামক হলো পর্যায়ক্রমিক যোগসূত্র স্থাপন করা, অথবা একে অপরের কাছে আইডিয়া পৌঁছে দেয়া, কিংবা অন্যের আংশিক ধারণাগুলোকে নিজেদের ধারণার মাঝে মিলিয়ে নতুন কিছু তৈরি করা। আমি মনে করি এগুলোই প্রাথমিকভাবে সৃজনশীলতা ও উদ্ভাবনের চালিকা শক্তি, যা প্রায় ৬০০ থেকে ৭০০ বছর ধরে চলছে। হ্যাঁ, অবশ্য এটি সত্যি এবং অবাক করার মতো যে গত ৫০ বছরে এমন জাদুকরী এবং অসাধারণ কিছু এসেছে যা একে অন্যের সাথে যুক্ত হওয়ার এবং অন্যদের খোঁজার ও কাছে যাওয়ার নতুন অনেক পথ তৈরি করেছে, যা আমাদের আইডিয়াকে পূর্ণাঙ্গ করতে প্রয়োজন। অন্যের কিছু তথ্যের অংশ বা উদাহরণ আমরা আমাদের আইডিয়াকে পোক্ত অথবা নতুন আইডিয়া তৈরি করতে ব্যবহার করতে পারি। এটিই হলো আসল উপায় যেখান থেকে ভালো আইডিয়া বের হয়, যার সফলতা নির্ভর করে সম্মিলিত চিন্তা ও উদ্ভাবনের ওপর।